মেধা লুকায়িত আছে। আমরা আসলে 10 জনের সামনে আইসা কথা না বলার দরুন বুঝতে পারতাম না। আসলেই আমাদের এলাকার একটা প্রতিভা তুমি। আমরা আশা করব আগামী দিনে তোমার যে মেধা আছে সেটা কাজে লাগিয়ে কিভাবে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারি, মাদক ব্যবসা দূর করতে পারি। এবং আমাদের এলাকার যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এবং এলাকার আইন শৃঙ্খলার অবস্থাও খারাপ। রাস্তাঘাট নির্মাণ এবং আইন শৃঙ্খলা কীভাবে হইলে ভালো এবং ড্রেনেজ ব্যবস্থা কি দরকার এবং আপনাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে কি সরকারের কাছ থেকে আশা করেন এবং এলাকায় আপনার কি ভূমিকা, এইসব বিষয়ে আমরা কিছু জানতে চাই। সঞ্জিত দাদা আমাদের সম্পর্কে কিছু বলবেন। ধন্যবাদ। চাই যে এলাকার যে উন্নয়নমূলক কাজগুলো এতদিন পর্যন্ত হয় নাই, সেগুলো হইলে আগামী দিনে আমরাও কিছু নাগরিক সুযোগ সুবিধা পাইতাম। তেমন দেখা গেছে যে আমাদের এলাকার রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ। আপনারা দেখছেন যে বিগত দিনে আমরা এলাকায় প্রোগ্রাম করতে গিয়ে উসমান ফারুক সাহেব আমরা এলাকায় এলো, তাই সে গাড়ি নিয়ে আর ঢুকতে পারলো না। এখানে রাইকায় যে বাঙ্গা রাস্তার ধরুন নাইমা হাঁটতে হাঁটতে যাইতেছে, উসমান ফারুক নিজেও দেখছে। তো এখনো এই অবস্থা আমরা এলাকার মাঝে আছে। তা আমরা চাই যে আমাদের এলাকার মানুষের দাবি এলাকায় ড্রেন হোক, এলাকায় পানি নিষ্কাশন যেতে হয়, কাল হোক, এলাকার নদীর পাড়ে যেসব রাস্তাঘাট ভেঙে যায় এসব রাস্তাঘাট কীভাবে করা যায়। তো এই ইদানিং আমরা দেখতে পারলাম যে আমাদের লিটন খন্দকার এলাকায় উন্নয়নমূলক কাজে বিভিন্ন সময়ে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, যার নেতৃত্বে সে আগামী দিনে কুদিজঙ্গলে একটা সুন্দর পরিবেশ করতে চায়। ওই প্রোগ্রামটা সম্ভবত লাইভ চলছে। আমি প্রথমেই কিছুদিন আগের একটু স্মৃতিচারণ করতে চাই। বিগত 2001 সালে তো যখন মন্ত্রী ছিল, 2001 সালে যখন প্রথম ডক্টর উসমান ফারুক সাহেব আসেন, তখন কিন্তু আমাদের রতন শিকদার যুব দলের সাধারণ সম্পাদক ছিল। তখন আমরা যে একত্রিতভাবে যে সংগ্রাম তিতিক্ষা কাজ করে গেছি, এমনকি রতন শিকদারের জীবনটা একবার হুমকির মুখে পড়ছিল, আপনি নিজেও জানেন। সেই হিসাবে আমরা গ্রামে ছোটোখাটো ঘটনা হইলে রতন শিকদার কাছে আসলে সুবিচার ন্যায় বিচারটা আমরা এটা 100% প্রত্যাশা করি। হিসাবে আপনার কাছে আমার আকুল আবেদন থাকবো, আবার যাতে রতন শিকদারকে এই যুব দলের যে সাধারণ সম্পাদক পদটা এটা ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। আর আমাদের বেশ করে ক্ষুদিজঙ্গল থেকে কলাতুলি এবং তেলিপাড়া 2টা রাস্তা একবারে গাড়ি চলাচলের অনুপযোগী, এইদিকে সদয় দৃষ্টি দেবেন। আর আরো কিছু ছোটখাটো বিষয় আছে নদীর পাড়ে, যেমন ব্যাপারী পাড়া থেকে আমার ছোট ভাই লিটন বলে গেছে, ছোট বাগিনা একটা যদি বাইপাস হয় এদিক দিয়ে, তাহলে এদিকে হাজার হাজার জনগণের উপকার হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত এইসব জিনিস চর্চা করি নাই, যার ধরুন আমাদের এলাকা থেকে কখনো আমরা মেয়র পাই নাই, উপজেলা চেয়ারম্যান পাই নাই, এমপি ক্যান্ডিডেট আমরা দিতে পারি নাই। তাই আমাদের মাঝেও আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদের মধ্যে কীভাবে সম্ভাবনা তৈরি করা যায় যাতে আগামী দিনে আমরা মেয়র পাই, উপজেলা চেয়ারম্যান পাই, এমপি ক্যান্ডিডেট বানাইতে পারি। এইসব বিষয়ে আমরা ক্ষুদ্রভাবে আলোচনা করলে পরবর্তী সময়ে আমাদের পরবর্তী জেনারেশন থেকে এইসব নেতৃত্ব তুলে আনা সম্ভব। তো যেহেতু আমাদের দল ক্ষমতায় আছে, আমাদের কাছে আপনাদের কাছে মানুষ আশা করে যে দলীয় সুযোগ সুবিধা এলাকার মধ্যে আয়না দিবেন। তো এই ব্যাপারে প্রথমে আমি আমার ওয়ার্ড যুব দলের সভাপতি ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ ফেরদৌস মিয়াকে এলাকার কী কী উন্নয়নমূলক কাজ করা দরকার, কিভাবে করা দরকার, সামাজিক দরবার বিচার কিভাবে করা যায় এবং এলাকার যে মাদক ব্যবসা ভয়ানক আকার ধারণ করছে এটা থেকে এলাকাকে কিভাবে মুক্তি দেওয়া যায় সে ব্যাপারে গঠনমূলক আলোচনা আশা করছি। ধন্যবাদ। যুব দলের কি ছিলেন সাবেক যুব দলের সাধারণ সম্পাদক জনাব এনামুল হক রতন শিকদার। তো আমরা 2001 সালে রতন শিকদারের হাত ধরে আমরা রাজনীতি করছি দীর্ঘদিন। আর 2001 সালে রাজনীতি করেই
শিক্ষামন্ত্রী উসমান ফারুক সাহেবকে আমরা মন্ত্রী বানায় আমাদের পদে আনছিলাম। তো এখন আমাদের জাতীয়তাবাদী বিএনপি আবার ক্ষমতায় আসছে। তো আমাদের রতন শিকদার সাহেব যে বিষয়টা নিয়ে উদ্যোগ নিছে, মাদক বিরোধের যে বিষয়টা উদ্যোগ নিছে, আমরা গ্রামবাসী ছোট বড় সকলেই রতন শিকদারকে আমরা আহ্বান জানাই, ধন্যবাদ জানাই, যেটা এটা যেন উনি পরিপূর্ণভাবে এই গ্রামের থেকে মাদক, গাঞ্জা, বাবা এবা যা আছে সব কিছু যেন তার মাধ্যমে বিলীন করতে পারে। তো সমাজ ব্যবস্থা এমনই হয়ে গেছে, কারণ মাদকের রূপে সরকার যে আইন তৈরি করছে বা সরকার যে উদ্যোগ নিয়েছে, সরকার তো একা সম্ভব না, আমাদের মতো জনগণেই গ্রামে গ্রামে দাঁড়ায়া আমরা এর প্রতিরোধ করতে হইব। প্রতিরোধ না করলে আজকে আমার সন্তান, রতন শিকদারের সন্তান, মুখের সন্তান, সকলের সন্তানই খারাপ হইব। তাই আমরা যদি গার্জিয়ান পক্ষ সকলে নিজ দায়িত্বে উদ্যোগ নেই, তাহলে রতন শিকদার হাত আরো শক্তিশালী হয়। রতন শিকদার হাত শক্তিশালী হওয়া, আইনের হাত শক্তিশালী হওয়া, আইনের হাত শক্তিশালী হওয়া, ডক্টর উসমান ফারুকের হাত শক্তিশালী হওয়া। ডক্টর উসমান ফারুকের হাত শক্তিশালী হওয়া মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া। তো আমরা সকলেই যেন রতন শিকদারের পক্ষ থেকে এই মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি, আমরা সাফল্যতা অর্জন করতে পারি, এই আশা প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই যে প্রথম দুর্জয় ইসলাম আন্দোলন সংগ্রামে যাদেরকে নিয়ে আমি হাজির হয়েছিলাম, এরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। হুসাইন বিপুল, কৃষক দলের সাধারণ সম্পাদক। আমাদের পাইলটের পুরো নামটা নাকি? হ্যাঁ, আনোয়ার মার্শাল পাইলট আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এরপরে আমাদের আরেক ভাই, আমাদের এই হাফেজ না, এই রুহুল আমিন, আমাদের গ্রামের অত্যন্ত সুনামধন্য এবং গ্রামের যে অনেক গর্ব, ইতিমধ্যে তার দ্বারা আমরা গর্বিত যে এলাকার অনেক লোক এই আব্দুল হামিদ মেডিকেলে গিয়ে তার দ্বারাতে উপকৃত হইতেছে। তো আমরা এলাকার যে স্থানীয়ভাবে দেখতে পারলাম ইদানিং এলাকায় মাদকের ব্যবসা চরমভাবে বাইরে গেছে, যার দরুন এলাকায় অনেক অপরাধ অপকর্ম চলতেছে। বহিরাগত অনেক লোকজন এসে এলাকায় ঢুকে এই এলাকায় চুরি চুরি হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার অনেক জিনিস সেখান থেকে চুরি হয়ে গেছে। তো এরকম অনেকেরই জিনিসপত্র চুরি হইতেছে। তো এই ব্যাপারে আমরা এলাকার যারা আছি, ছাত্র জনতা, চাকরিজীবী, পেশাজীবী সবাই মিলে চাই যে একটা এলাকায় সুশীল সমাজ গঠন করে এগুলা প্রতিরোধ করা সম্ভব। এই ব্যাপারে রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে আমরা পরামর্শমূলক, গঠনমূলক কিছু শুনতে চাই। সবাইকে, উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসলে আমরা মুসলমান হয়ে আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমাদের ধর্ম হলো ইসলাম। তো একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা কাজেই যেন ধর্মীয় আলোকে হয়, সেই জন্যই আগে চিন্তা মাথায় নিয়ে রাখতে হবে। তো আজকে আমি নামাজ পড়ে বাজারের দিকে যাচ্ছিলাম, তো আমাদের গ্রামেরই আরেকজন কৃতি সন্তান, আমাদের ভাই, উনি আমাকে ডাকলেন যে রতন ভাই। তো রতন শিকদার ভাই আমাকে ডেকে বললেন যে আসার জন্য আমি আসলাম। তো এসে যে বিষয়ে আলোচনা দেখলাম, আসলেই এই আলোচনাগুলি আমাদের যুবক সমাজে হওয়া দরকার, যুবক সমাজকে সুন্দর করার জন্য। কারণ একটা সমাজ তখনই সুন্দর হবে যখন যুবকরা সুন্দর মানসিকতার পরিচয় বা সুন্দর মন মানসিকতা তাদের মধ্যে লালন থাকবে। তো আমাদের বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু একটা বিষয় খুবই নিন্দিত এবং ঘৃণিত, যার মাধ্যমে আমার সমাজ নষ্ট হচ্ছে, আমার পরিবার নষ্ট হচ্ছে, আমার ছেলে আমার মেয়ে নষ্ট হচ্ছে। সেই ভয়ঙ্কর জিনিসটার নাম হচ্ছে মাদক। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বলা হয় যে মা আসকারা কাসির হু ফা কালিল হু হারামুন, অর্থাৎ যে জিনিসটা অল্প খেলে মস্তিষ্ককে বিকৃত করে দেয় সেটা বেশি খেলেও হারাম, অল্প খেলেও হারাম। তো এই যে নেশা নামিয়ে অনেক ধরনের পণ্য আমাদের সমাজে আছে, আমাদের নেশার রাজ্যে বিরাজ করছে, অনেক ধরনের
ঔষধের নাম আমি এগুলি বলতেও চাচ্ছি না, কারণ নেশা বলতে আপনারা বুঝে যান যে কী ধরনের নেশা আমাদের সমাজে চলছে এবং কারা এগুলি সেবন করছে। তো যদি একটা পরিবারের মধ্যে নেশার মতো বিষাক্ত সাপ ঢুকে পড়ে, তাহলে এই সাপ কিন্তু দিনেও ছুবল দিতে পারে, রাতেও ছুবল দিতে পারে, ছোটোকেও ছুবল দিয়ে ধ্বংস করতে পারে, বড়কেও ছুবল দিয়ে ধ্বংস করতে পারে। তাহলে আমরা যারা একটু সচেতন আছি, আমরা যদি সর্বপ্রথম আমার ঘরের মধ্যে যারা আমার অধীনস্থ আছে ওদের মধ্যে কেউ পিছলে গিয়ে এই নেশার দিকে পড়ে যাচ্ছে কিনা সেই দিকে যদি আগে আমি নিজে সচেতন হই, আমার ছেলে, আমার ছোট ভাই, আমার মেয়ে বা আমার ভাই বাবা, আগে যদি ওদেরকে আমি তল্লাশি করি ওরা কোনো বিপদগামীর দিকে আগাচ্ছে কিনা, তাহলে আমার মনে হয় আগে আমার ঘর সুন্দর হবে। যখন আমার ঘর সুন্দর হবে তখন আমার পাশের প্রতিবেশী সুন্দর হবে, প্রতিবেশী সুন্দর হবে, আমার গ্রাম সুন্দর হবে, গ্রাম সুন্দর হবে, আমার পুরা দেশ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। বিশ্বের বুকে তখন বাংলাদেশ যেমন সুনাম আছে, তেমন নেশামুক্ত বাংলার রূপ যখন সুঘ্রাণ ছড়িয়ে যাবে, এই বাংলা আরও রূপকার হয়ে অপরূপ হয়ে মানুষের কাছে আনন্দের এবং প্রশংসার হিসেবে সুঘ্রাণ ছড়াবে। এই বক্তব্য রেখে আমি এখানে শেষ করলাম। আসসালাম। কৃষক দলের পক্ষ থেকে, করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছাবাদ। আজ এখানে আমাদের সাবেক করিমগঞ্জ যুব দলের সাধারণ সম্পাদক এনামুল হক রতন শিকদার ভাইয়ের যে মাদকের বিরুদ্ধে যে অ্যাকশান, আশা করি ভবিষ্যতে আমরা সবাই যার যার অবস্থান থেকে রতন ভাইকে পরিপূর্ণভাবে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখে মাদকের বিরুদ্ধে মানে সোচ্চার হওয়ার সবাই মিলে আমরা আহ্বান থাকবে এটাই সরকারের প্রতি। আমাদের করিমগঞ্জ ৩ আসনের ডক্টর এম.এ. উসমান ফারুকের প্রতি আমাদের আহ্বান থাকবে, রতন ভাইকে যেন তার স্বাধীনতাটুকু দেওয়া হয়, যে মাদকের বিরুদ্ধে এবং দয় দরবার সাধারণ মানুষে যাতে মানে সঠিক বিচারটা পায় রতন ভাইয়ের কাছ থেকে, এই আশা আমাদের থাকবে। ফারুক সাহেবের ভাই টুটুল ভাইয়ের সাথে যাতে কমিটমেন্ট রেখে রতন ভাই কাজ করতে পারে, সেই আশা প্রত্যাশা যেন থাকে এম.এ. উসমান ফারুকের কাছে, এটাই আমাদের দাবি। আর উন্নয়নমূলক কাজ কুদি জঙ্গলের একটা অবহেলিত, পৌরসভার মধ্যে সবচেয়ে অবহেলিত ওয়ার্ড হল কুদি জঙ্গল ৩ নং ওয়ার্ড। আমাদের এখানে কাজ একেবারেই নাই, রুট বাতি নাই, রাস্তার অবস্থা বেহাল, মানে ড্রেনের তো নাই, পানির ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। তো স্যারের প্রতি আপনাদের আমাদের আহ্বান থাকবে, কারণ ডক্টর উসমান ফারুক সাহেবের গঠিত 2003 সালে পৌরসভা গঠিত হয়েছিল, কিন্তু এই সুফলটা কুদি জঙ্গলবাসী আমরা পাই নাই। তা আমাদের এলাকা হিসাবে আমাদের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে কুদি জঙ্গল যে অবস্থান থাকে, যে দায়িত্ব আছে, আশা করি ওই এলাকার উন্নয়নে আমাদেরকে অগ্রাধিকার দিবেন। পরবর্তী সময়ে সরকার প্রদত্ত নাগরিক সুযোগ সুবিধা, ঘুষ এবং দুর্নীতি ছাড়া যেহেতু আমাদের এলাকার লোকজন পায়, সে আশা প্রত্যাশা রেখে আগামী আরও কোনো লাইভ আড্ডায় অংশগ্রহণ করে আপনাদের সামনে এলাকার বিভিন্ন অনৈতিক কাজ, এলাকার সমস্যা এসব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে ভালো থাকার আশা রেখে আমি বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।